আবার হিসাব করলাম নতুন একটা ভিডিও দিতে টুর্নামেন্টের। আজকের টুর্নামেন্টের প্রাইস মানে ছিল 1200 টাকা। মোট 12টা স্কট খেলছে। প্রথম আমরা ম্যাচটা পুরোটা আমি লাইভ ভিডিও করে রাখি, পুরোটাই ভিডিও লাইভে আছে। আমাদের সাথে কী কী ঘটনা হয়ে থাকে এই ম্যাচের ফাইনাল ম্যাচে সেটাই আমি আজকে বলবো। সর্বপ্রথম আমি একাই পিকে নেমে যাই, ভুলে নেমে যাই যে আমি ভাবতেছিলাম যে এই জায়গাও কিল করে আমাদের পয়েন্ট অর্জন করে তারপর আমাদের নেক্সট ম্যাচ আছে। আমি এই ভুলে একা আমি নাইমা যে আমার টিমমেট ছাড়াই, আমি আমার টিমমেটকে বলিও নাই, আমি তাদেরকে ছাড়াই নাইমা যে আমি হালকা পাতলা লুট করি। লুট করার পরে আমি কী করে দেখেন সবচেয়ে আবাল কাজ করি আমি তখন আমি জানি না যে এটা ফাইনাল ম্যাচ, আমি মনেই নেই। এই ম্যাচটা দেওয়ার কথা ছিল প্রায় শুক্রবার, আমি শুক্রবার দিতে পারিনি। এটা শুক্রবার রাত 9টা-10টা বাজে এই ম্যাচটা শেষ হয়েছে, আমি তোমার ভিডিওটা দিইনি। এই জায়গায় আমি হালকা ড্যামেজ দিয়ে দিই এনিমিটাকে, আমি হালকা ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পরে আমি আস্তে একা আমি একাই রাজ দিতেছি যে পুরো ফুল স্কট। এই জায়গায় আমি খেয়াল নাই যে আমি একাই রাজ দিতেছি। এই জায়গায় তারা অন্য একটা প্লেয়ার আইসে করতে নিয়ে হালকা ড্যামেজ দিই, আমাকে আবার পিছন থেকে কে জানি ড্যামেজ দিয়ে দেয়। আমি মির্জাপুরি করতে গেছিলাম, বাট আমাকে এই মির্জাপুর বানাইতেছে। মির্জাপুর বানানোর পর আমাকে এই জায়গায় নক করে দিছে। নক করার পর আমি আমার টিমমেটকে আমি বলতেছি কি রে ভাই আমার রিভাইভটা দে। রিভাইভটা দিতেছে দেখে আমার টিমমেট অন্য একজন রিভাইভ দিতেছে। এই জায়গায় যে আমার টিমমেটে একে মাইরা ফেলবে, এই যে মাইরা ফেলছে, আমি অলরেডি এই জায়গায় আমাকে রিভাইভটা দিয়ে দেয়। দেওয়ার পরে আমি তখন জানি যে এটা ফাইনাল ম্যাচ। আমি ভুললেই গেছিলাম যে এটা ফাইনাল ম্যাচ। সবসময় তো টুর্নামেন্ট খেলি বেশিরভাগ ম্যাচই খেলি 2-3টা স্কোর পার হওয়ার পরে তারপরে ফাইনাল ম্যাচ হয়, বাট আমি এটা মনেই নেই যে এটাই ফাইনাল ম্যাচ। বাট এই জায়গায় আমি কী করে হালকা পাল্টা লুট করার পরে আমি আমার পারফেক্ট লুটটা আমি এই জায়গায় করতে চাইতেছি, বাট পাই নাই। এই জায়গায় আমার MP40 পাইছি, যেন আমি MP40 ছাড়াই আমি MP40 পাইছি। তারপরে দূরের গানটা ABCD চালাই, বাট এই জায়গায় আমি MP40 পাই যাই। আবার কপালে আবার ABCDটাও পাই যাই, দুটোটাই পাই যাই। আমার আর লুট লাগে না, এইগুলো হলে আমি এনাফ আমার জন্য। তারপর আমি এই জায়গায় আমার টিমমেটের কাছে জোর করতেছি যে আমি দেখি কী করা যায়, কারণ আমরা জানি এটা ফাইনাল ম্যাচ, তো অবশ্যই একটু পুষায় খেলতে হবে। সর্বপ্রথম কথা হলো এটাই যে আমি আমার টিমমেট যাইতেছি, একসাথে থাকতেছি এরকম। এই জায়গায় আবার কী কাহিনী হয় দেখেন, আমার এই জায়গা দিয়ে একটা এনিমি আয়া পড়ছে, আমার টিমমেটকে আমি বারবার কইতেছি, অলরেডি আমার কথা শুনে নেয়, তাকে মাইরা দিচ্ছি। মাইরা দেওয়ার পরে কী করছে, আমি ওই জায়গায় ওটা ভুলে দেখেন আমি আবার মতন কাজ করি, ওটা দেখছি ওটা উঠছে, আমি আবার কোনো ভুলাম না মেরে আমি উঠতে যাই, আমি নকলে গিয়ে যাই, আমার টিমমেট ওটা নক করে দেয়। নক করার পরে আমাকে এসে ওটা রিভাইভটা দেয়। রিভাইভটা দেওয়ার পরে আমি সর্বপ্রথম কাজ করি রেড ক্লিয়ার দেওয়া, যে কি আমাকে মারছে, আমার টিমমেটকে মারছে, আমি দেখি ক্লিয়ার দিয়ে আসে। সর্বপ্রথম এটাই ক্লিয়ার দেওয়ার পর আমি এই জায়গায় মেডিকেটটা মাইরা ফেলে, যে আমার একটা টিমমেট নকেছে। আমি যে হালকা লুট করবো, লুট করার পরে মানে অ্যামো কম ছিল, অ্যামো নিলাম। অ্যামো নেওয়ার পরে দেখলাম অনেক কিছু আছে, নিলাম। নেওয়ার পরে আমি আমার এই টিমমেটকে রিভাইভ দিতে চাইতেছি, ওটাও চাইতেছি, দুইজন একসাথে আমরা চাইতেছি। আর মাঝখানে দেখতেছি এনিমি ভাই এরকম পুষার যে বুঝতেই পারি না এটা কি ফাইনাল ম্যাচ নাকি। অন্য টুর্নামেন্টে এরকম সিচুয়েশন হয়নি যে এনিমি এই সময় 41 জন, কোনো ফাইট নাই, কিছু নাই, হিসাবের বাইরে কোনো ফাইট নাই, কিছু নাই, মানে একটা ভেজালের উপর। আমি তো কী রে ভাই, একটু কি আর এমনি মরবো না, ফাইট হবো না? এর জন্য আমি আস্তে আস্তে যাইতেছি আমার টিমমেট থেকে রিভাইভ দিতে। আর আমার টিমমেটকে আমি বুঝতেছি রে ভাই এনিমি নাই, শুধু টিমমেট কী করে চলতেই থাকে, করে ফেলতে লাগবে না। এই ফাঁকে আমি রিভাইভটা দিয়ে দিলাম, বললাম না রিভাইভটা দিয়ে দিলাম। আর ওটা আমাকে করতে ভাই রিভাইভ দিতে, আমি তো একের ভিতরে রিভাইভ দিই। আমি এই ফাঁকে একটু কথা বলছিলাম। তারপর আমি এই জায়গায় ঘুর করতেছি, এমনি তো বাজার আসেন, আরে ভাই আসেন। এই জায়গায় ঘুর করতে আমার টিমমেট আবার ওই জায়গায় নেমে গেছে, ওই যেখানে মরছে ওই জায়গায় নেমে গেছে লুট করার জন্য। এই জায়গায় দেখি আমার টিমমেটের একটা নেট খারাপ দেন, ওটার ওই জায়গা দিয়ে আবার ওই জায়গায়, মানে কী ভাই আমার কপালটাই খারাপ। সবসময় টুর্নামেন্ট খেললে একটা না একটা নেট থাকে না, সমস্যা হবে, এরকম আদার্স প্রবলেম থাকতেই যায়। এই জন্য এই জায়গায় ঘুর করতেছি যে এনিমি কমুক তারপরে সাইডে কেন। আর সর্বপ্রথম কথা এদিকে আমাদের এনিমি, সর্বপ্রথম দেখলাম ওদের কোনো এনিমি নেই, এই জন্য আমরা এই যে ঘুর করতেছি। ঘুর করার পরে কি আর করা, এই যে ঘুর করতে আসি, এই জন্য আর এনিমি দেখি না। দুজনে ঘুর করতে আসি, দুজনের পাশে যাই, এই পাশে যাই, এই পাশে যাই, ওই পাশে যাই। এই পাশে দেখা যায় কি আমার টিমমেটকে আবার একজন নক করে দেয়। এই যে দেখবো দেখেন এখনই নক, ওই যে নক, আমরা আবার চালু আসি।
ওটা নক করছে, ওটার ক্লিয়ারও দিয়ে দিছে। আমরা দুইজনে একসাথে আসার পরে দেখি ওটা কি জানি কিনতেছে, কেনার পর আমি ওটার গুলিটা মারবো এই ফাঁকে ওটা গুলো অর্ডার মেরে দিচ্ছে, আমার টিমমেট মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পরে কি হচ্ছে, আমরা ওটা রিভাইভ তো দিমই, আছে কোনো সম্ভব নেই, তোর রিভাইভ দিতেছে, আমার টিমে রিভাইভ দিয়ে দিচ্ছে। রিভাইভ দেওয়ার পরে এইটাকে আমি লুট করতেছিলাম, দেখতেছি মানে মেডিকেট হ্যান্ড কত কিছু আছে, সুপার মেডিকেট নিলাম, কিছুই নিলাম না। পরে আমি আবার আমার গেলাম, আমি একটু খাবারটা গুলালটা এনিমি দেখি না, দেখি সে খাম কি কোনো এনিমি নেই এই জায়গায়। তারপরে হালকা পাতলা দেখি কিছু নিলাম, কেনার পরে কি আর ভালো লাগে না, কিনতেছি এনিমি নাই, কিছু নেই, এনিমি একটাও বর্তমানে একটা কিলো করিনি এভাবে কিছু কিনে খরচ করার পরে এই জায়গায় আমি দেখতেছি এনিমি আছে নাকি নাই, আর আমার টিমমেট এক একটা দেখেন না। বাট ফাইনাল ম্যাচ এটা প্রমাণ করতেছি যে এনিমি মারতে যাইতেছি না কিছু না, এই জায়গায় দেখি আমাকে গাড়িওয়ালা যাইব আগে পিঠে যাওয়ার পরে দেখেন ওটা দেখুন এটা যাইতেছে, আর আমরা এই জায়গায় হালকা পাতলা এই জায়গায় প্রথম নতুন আছে আবার খাইতেছি, যে টিমমেট আবার রিভাইভ দিতেও হইতেও পারে। হালকা পাতলা লুট করতে আসি লুট করতে আসি, আর এমনি মরতে আসি। আমি তো সেই মজা দেখেছি যে মোরগে এমনি মরলে তো আমাকে লাগে আর চলো ভিতরে ঢুকলে কিছু পরিমাণ টাকা পাই, কথা হলো এরকম। আর আমার টিমের সবাই মজা লইতেছে, আরে ভাই কি টুর্নামেন্ট খেলতে এলাম, তুমি কি মরেই না? তখন আমি বললাম আরে ভাই টুর্নামেন্ট তো খেলতে, ও যা টুর্নামেন্ট আছে তাই, আমাকে কোনো টুর্নামেন্টে ঢাকবো দেয় না। এই জন্য এটা নিয়ে কথা বলতেছিলাম, আরও এটার সাথে খেলতেছে, মজা করতেছি যে আমাদের খেলতে থাকবে, যে আমার টিমমেট আবার নক করে দিচ্ছে একটা, আমরা ওখানকে হাসপের আগে যাইতেছি যে আমরা এখন পিচে ঢুকবো, স্কোরটা খাবো। সর্বপ্রথম কথা হলো অলরেডি 2টা কিল করে ফেলেছে, এই জন্য আমি একটা ড্যামেজ দিই, একটা খাওয়ার পরে আর দেওয়া যায় না। 61 একটা ড্যামেজ খেয়ে বাইক গেছে, 63 ড্যামেজ খেয়েছে। এখন আমরা তো সামনে যেতে দেখি আমাদের টিমমেটটারে নক করার ভাবছি দূরের থেকে ড্যামেজ দিব না, বান্ধে তো আর না, বান্ধাটা আমার আরেকটা টিমমেটকে মারতে গেছিলো, এটার এই ফাঁকা আমি মেয়েটা দিই, এই যে মার আমার টিমমেটকে মারবি, আর এখানে এটারে মাইরা দেওয়ার পরে কী কাম, যে কাম এটা তারপরে ওটা লুট করছি হালকা পাল্টা, তারপরে আরেকটা দেখাইতেছে এনিমি কুই, আমি খুঁজতেছি এই পশু কখন খুঁজি দেখেন গেল কই, এটা আমি জানি না গেল কই আমরা জায়গা দেখি আর নাই, ওটা না থাকার পরে আর কি এ থেকে আমরা আবার ঘুর করি যে কি করা যায়। এই জন্য মানে এখন আমরা রাজত্ব করতেছি পিকে রাজত্ব করতে কেউ আসে তো না আসে না, কেউ বসে তো বসে না, এই জন্য আমরা একটু হালকা লুট করতেছি আর ঘুরতেছি সামনে কি আবার গেছি, যাওয়ার পরে দেখি হালকা লুট করতেছি মানে কেউ বলতে এমনি আমি মাইর জন্য ফাইট করবো, কেউ আসে না। তারপরে যে কথা এটাই ঘুরঘুর করতে আসি ইউটিউব করতে আসি ঘুরঘুর করার পরে কি, তারপরে এই জায়গায় একটু লুট করার পরে দেখতেছিলাম কই এনিমিটা কই, তোমরা আবার টোকেনগুলো খরচ করছি, টোকেনগুলো আবার খাইয়া সমান করলাম, সবাই টোকেনটা মেজে লুট করতেছে। এই জায়গায় আবার একটা কি করে দেন আমাদের এনিমি, আবার একটা এনিমি আসে ওইটার মাইরা দেয়, তারপরে কি আমি কিল পাইতেছি না, ওইটার আমি দিলাম কনফার্ম। এই জায়গায় আমরা একটা চালাকি কাজ করি, যে এই জায়গায় একটা এনিমি ছিল ওটা মারার জন্য আমরা এই জায়গায় একটু করতেছিলাম যে ওটা আজকে জোনের সাইড দিয়ে ওটা তো আর বেশিক্ষণ থাকতে পারবো না, ওটা আসলে মারবো, তো আসলো না। তারপরে কি যে খুঁজতেছিলাম বাট আসেনি, আমি এবার আমার টিমমেট বলতে ভাই জুনের বাইরে আসছি না, দেখলাম ফুল স্কোর থাকলাম না আমার সাইড, তখন আমি আমি আগে বললাম জুনের ভিতরে ঢুকে আমার টিমমেটগুলো একই সাথে জুন ধরতেছে, আমাদের একটা প্লেয়ার ওই জায়গায় বাইরে, এই যেগুলো আমরা 3জন এই জায়গায় দেখতেছি আসল করে, তারপরে এখান থেকে ঘুরে কথা হলো এরকম যে এরকম, তারপরে এই জায়গায় ঘোরাঘুরি করতেছি এই জায়গায় কেউ আসেও না, এই জায়গায় তো কেউ আসে না জুনের বাইরের থেকে। আমার টিমমেটটা আমি আবার বলতেছি ভাই কে আইসা, এটা কেউ নাই, তুই চালু আয় ভিতরে ঢুকে ওটা আমার আবার গাড়িটা দেয়, দেখছি না ওটা গাড়ি আইসা, এদিকে আমি হালকা লুট করি, ওই জায়গায় আইব ওই জায়গায়, তারপরে এই জায়গায় আমি একটু লাফালাফি করতেছি, আমি কোন ভাই না বুঝাই দিতেছে যে এনিমি আমাকে এটার গাড়ি দিল, আমি বললাম গাড়ি তো দেখি এনিমি একটু লাড়াচাড়া দিয়ে সেটা চালাই। তারপরে এরকমই যে কথা এটাই, আমরা ঘুরতে আসি, এই জায়গায় ঘোরার পরে দেখি কি এনিমি নাই,
বলতেছি ভাই এনিমি নাই ভাই, একজনও 25 জনের মতন এনিমি থাকে। অবাক কাণ্ড, যেটাই কথা। এই যে ঘোরাঘুরি করতেছি, দেখি আমার টিমমেট একটা এই যে দেখতেছে একটা গাড়ি আইছে, ওটার গাড়ি ভাড়া লাইছে। আমি ওটার আমি ভাবছি আমার টিমমেট আমি কিছু নেমে যায়, আমি একটা জায়গায় ক্লিক করলাম। তারপর আমি গিয়েছি সামনে, জাম একটা দিতে থাকতা, এই ফাঁকে দেখি আমি নক। ওরে ভাই আমি বুঝতেছিলাম আমি কি এটা পাবো, ভাবতেছিলাম যে মনে মনে না কিল্লাও পেতাম না, পাইলাম না। তাই কিনেছে একটু তো লুটতে করতে পারি, লুট করতেছি তো এই এক সময় আইসা দেখা যাবে এই গাড়ির অবস্থা। টুর্নামেন্টে এক সময় সবাই গাড়ি চালাই যায়, গাড়ি চালাইতে ম্যাচের দিকে তখন গাড়ি চালাইতে সবাই গাড়ি চালাইতেছে। টুর্নামেন্টে এক সময় দেখা যাবে কি পরিমাণ গাড়ি থাকে এলাকায়। এই যে দেখেন ভাই গাড়ি, আমি একটা গাড়ি ফাটাইতে যাবো, আমার অলরেডি একজন মাইরা দিব, এরকম কথা। তো আমি এই জায়গায় দেখি আমার টিমমেটও গাড়ি চালাতে, আমাকে বেড়াতে কি হ্যাঁ বাইরে গাড়ি তার। তারপরে গাড়ি ছেড়েই দিলাম, গাড়ি ছাড়ার পরে দেখেন এই জায়গা দিয়ে একটা BMW যায়। আমি এটার উপরে উঠলাম, ওই জায়গাটা এনিমি ছিল। আমি ভাবতেছিলাম মনে মনে আমি একা এটা মাইরা দিই, আমি একটা মাত্র কিল করছি। তার মধ্যে আমার টিমমেট অলরেডি মেরে দিয়েছে। কোন ভাই একটা কিল করছি মাত্র, আর কিল করতে দিব না আমার টিমমেট। তারপরে জিতের ধারায় কি করতেছি, একাই টিমমেট শুয়ে যাইতেছি সব কিছু হয়েছে তা ওগুলোকে থাকবো না, আমি মারমে নিয়ে মাত্র একটা কিল করছি, আর বাকি তোরা সব কিল করে দেবো। যেটার কথা এটাই, যে এই জায়গায় ফাইট লো হালকা পাতলা অবস্থা, দেখি এই জায়গায় ফাইট হইতেছে, দেখেন ওইটা দুইটা এনিমি। আমি কই ও আমি লেগেছি যাক এনিমি, আমার টিমমেট আগেই পাল্পাক গেছে, আমি তো থাক আমিও যাই মেরে দিই। আমি কথা ছিল আমাকে জুন আমরা পাইছি এই জায়গায় আমরা করবো, এই পাল্পাক না মিলাইয়া ভাই শেষে যায় বলবো কি অবস্থা আমাদের টুর্নামেন্টে রয়েছে। যে এটা বুঝিয়া পাওয়ার কথা, এই জায়গায় আমরা 4 হয়েছি। এই মা কি কোনো 4 হয়েছি, 4 নম্বর হয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে। এই ফাঁকে থেকে এটার আমি ক্লিয়ার দিতে যাবো, অলরেডি আমার টিমমেট নক। আমি নক, ওইটার আমি রিভাইভ দিতে যাবো, ওটা দিয়েছি ক্লিয়ার, ওই টিমমেটরা আমার মাইরা দিচ্ছে আমার টিমমেট। আমি কি করি এই জায়গায় কি হয় দেখেন আমার সাথে, আমি যা লুট করি, আমি একটা BMW গাড়িতে ফাটাইতে যাবো। দেখেন এই গাড়িগুলো সবসময় রেজাল্ট করে টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ, পারে না সব গাড়ি ক্যারেক্টার এক লইয়া গাড়ি চালানো। এই যে আমি এটা ফাটাইতে যাবো, ওই যে দেখছেন একটা জিপ গাড়ি, দেখেন জিপ গাড়ি আমার সামনে আই পড়ছে, আমি আর দিই নেই, আমার যে চাক্কা একটা দিল তো লাইফ খাইয়া অর্ধেক। আমি আবার গুলাল মারে আবার মেডিকেটটা মারতে যাবো, ওই ফাঁকে আবার আহে কোন ভাই মেডিকেটটা মারতে দে আমারে, আবার দিব ধাক্কা। দেখেন ভাই তুই আমার উপরে কি পাইছো ভাই, তুই আমার উপরে কি পাইছো, তুই আমার এই মারতে চাইছো বারবার। আমি একটা মেডিকেট মারবো, এই মেডিকেটটা শান্তি পারতে পার। এই দেখেন আবার দিতে ধাক্কা, কি ভাই এই দেখেন মন চাইতেছে বেড়াইতে, ওটার ভয় আমি একও করতে পারতেছি না যে ধাক্কা দিয়ে দিব। এই জায়গায় আমি ভুল করে ফেলাই, আমি বাইরে ফেলাই, আমার নক করে ফালাই। এই জায়গায় আমার টিমমেট থাকে, এটার আবার একটু অনেক সমস্যা হবে শেষ প্লেয়ার, আর আমাদের পুষার আগেই মরে গেছে, আমাগুলোকে রাজ করতে যায়। এখন আর কি কম, আমরা এখন সর্বপ্রথম আমরা কত নাম্বার হয়েছি এটা আপনাদের আগে বলি। এটার প্রাইস মানি ছিল প্রায় 1200 টাকা, মানে 1200 টাকা মানে এন্ট্রি ফি ছিল মানে 60 টাকা। মোট 12টা স্কট খেলছে, ওইটার বিটটা আমরা 4 নাম্বার হয়েছি, বালপাক নামে করছি দেখা। এই বাজে এটা ইজি ভুইয়া ম্যাচ ছিল আমাদের, কখন এনিমি 9টা ছিল, ওই সঙ্গে আমাদের পুরো স্কট ছিল, তাও আমরা মারা খেয়ে গেছি। গাড়ি ক্যারেক্টার আর আমাদের পয়সার তাই সন্ধ্যে আগে গেছে, এর জন্য আমরা কিছু মারা খেয়ে গেছি। আর এই যে আমাদের শেষের প্লেয়ারটা, এটা ছিল না নেট, মানে আমাদের এরকম হয়েই থাকে, এটা স্বাভাবিক কথা। তারপরে আমরা কত নাম্বার হয়েছে আর কত টাকা আমরা পাইছি এটা আপনাদের সামনে বলতেছি, এই স্ক্রিনশট আমি রেখে দিচ্ছি, আপনি নিজেরাই দেখে নিন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এটা আর বেশিক্ষণ থাকবে না, এই জায়গায় একটু পরে ওটার নেটটা যাই ওটা এই জায়গায় ওটা আমি বলতেছি না ভাই পুষা, যদি আমরা কত নম্বর হইতে পারি। কেন আর ওই পাশ থেকে ডিভাইড দিতে হবে, দেখুন এই যে ডিভাইড দিতে আছে 7 জন ছিল 9 জন হয়ে গেছে, মানে এটা ফুল স্কোর নামায় ফেলেছে। এর জন্য আর আমাদের আশা ছিল না যে এই টুর্নামেন্ট আমরা সেখানে থাকবো, এর জন্য আর কোনো কথা বলতেছি না। ওটা আমি বারবার বলতেছি তুমি খেলো, কোনো সমস্যা নেই। তারপরে আস্তে আস্তে জুন দেখে জুন ওটার ধরে ফেলেছে, ওটা পজিশন ভালো হলে, বাট আমরা ভালো হইতে নেট এই ফাঁক দিয়ে গেছে গা। আমরা মোট কত নাম্বার হয়েছে, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, এই ফাঁকে ওটা মারা যায়, এই যে মারা যাবে। অবশ্যই আমরা কত নাম্বার হয়েছি, আমরা 4 নাম্বার হয়েছি, 4 নাম্বার হয়েছি। আর 4 নাম্বার হলে এর প্রাইস মানি কত, এটাও আমি আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি।
আমরা 4 নাম্বার হইছি, মাত্র পাইছি 80 টাকা। 60 টাকা এন্ট্রি ফি ছিল, 80 টাকা পাইছি। আল্লাহ টাকা পেয়ে যাই। আর অবশ্যই আপনাদের আরেকটা কথা বলি, আমাদের আরেকটা টুর্নামেন্টে আমি এন্ট্রি ফি দিছি 1200 টাকা। ওইটার ভিডিওটা পেতে চাইলে, আর ওই ম্যাচ শুরু হবে মনে হয় সোমবার। ওই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।